আমাদের গোড়ালি যখন অনেক ফেটে যায় আর আমরা তখন ক্রিম লাগাতে শুরু করি, কিন্তু লাভ হয় কি? বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। সত্যি করে বলো তো বন্ধুরা, পায়ের যত্ন আমরা কয়জন নিয়ে থাকি? পায়ের যত্ন নেওয়াটা আমরা মাথায় থাকে না। শুধু আমরা মুখের স্কিন কিভাবে সুন্দর করব, চুলটাকে কিভাবে ভালো রাখবো, হাতটাকেও কিভাবে ভালো রাখবো, সারাদিন ধরে পায়ের ওপরে যা আমাদের ধকল যায়, এতে করে কিন্তু আমাদের পা আরও অনেক খারাপ হয়ে যায়। আর এই শীতের সময় তো কি বলবো, অনেকের আছে 12 মাস কিন্তু পা ফাটার সমস্যা নিয়ে ভোগেন। আর পা ফাটার কারণে অনেকের কিন্তু পা ফাটা দিয়ে মানে গোড়ালি দিয়ে রক্ত পড়তেও শুরু করে। এই পা ফাটা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে যদি এই রেমেডিটা ঘরে তৈরি করো এবং ব্যবহার করো। চলো তবে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ইউজফুল ভিডিও। হঠাৎ করে যখন কারেন্টটা চলে যায় তখন কি করি আমরা? মোমবাতি বার করি। আর এই মোমবাতি কিন্তু আমাদের ঘরেই থাকে, রান্নাঘরেই থাকে। তো সেই মোমবাতি আজ ব্যবহার করব আমাদের এই রেমেডিতে, আমাদের পা ফাটার জন্য। তো এখানে আমি কুড়ে নিচ্ছি মোমবাতি, তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা আমরা পরিমাণে ব্যবহার করছি। তুমি যদি কুড়ে নিতে না চাও তবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবে, কিন্তু ভেতরে যে সুতোটা থাকে মোমবাতি সেটা সরিয়ে দেবে। তো আমাদের দেখো এরকম আমাদের হয়ে গেছে পুরো কুড়ে নেওয়া। এখানে প্রায় তোমার 4 চামচের 4 থেকে 5 চামচ আমি ব্যবহার করব এখানে পোড়ানো আমাদের এই মোমটাকে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, যে কোনো পাত্রে তুমি নিতে পারো। আমি এখানে কাঁচের পাত্র নিয়েছি। তবে কি করব এবার আমরা, যেটা আমাদের করে নিতে হবে, আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম পানি ফোটানোর জন্য দিয়েছিলাম। সেই পাত্রের মধ্যে কিন্তু পানি ফুটতে থাকবে আর তখন আমরা এই বাটিটা বসিয়ে দেব। বসে গেলে পরেই দেখবেন নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ কিভাবে গলতে শুরু করেছে। আমরা কিন্তু একদম গলিয়ে নেব। আর চুলো রাসটা কিন্তু এখন কিন্তু একদম লোতে করে দেবে। পানি নিচের যে পাত্রে পানিটা রয়েছে সেটা গরম হতে থাকবে আর আমরা এখানে এভাবে নাড়তে থাকবো। তো দেখো কোনো মতে যেন পানিটা ঠান্ডা না হয়ে যায়, নাহলে কিন্তু আমাদের এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, আমাদের সবার কিচেনে থাকে হলুদ। হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। এই রেমেডিটা যখন তুমি ঘরে তৈরি করে তোমার পায়ে লাগাবে বা ফাটা অংশগুলোই লাগাবে, তারপরে কিন্তু তোমার যে ইনফেকশান থাকবে এই গোড়ালিতে, সেই ইনফেকশান থেকে কিন্তু তোমাকে বাঁচিয়ে দেবে এই হলুদ। মোমের সঙ্গে হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেমেডিতে এটা সবার ঘরে থাকে। এটা হচ্ছে ফিটকিরি। খুব কম দামে কিন্তু পাওয়া যায় আর সব জায়গায় পাওয়া যায়। খুব সামান্য পরিমাণে ব্যবহার করব ফিটকিরির গুঁড়ো। আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, ফাইন করে গুঁড়ো করে নিতে হবে। রক্তপাত বন্ধ করতে কিন্তু ফিটকিরির কাজ কিন্তু অতুলনীয়। তাই ফিটকিরি আমি ব্যবহার করেছি আজকের রেমেডিতে। আজকে যে রেমেডিটা আমরা তৈরি করব, এতে আমার ফিটকিরি ব্যবহার করেছি। স্কিনকে টাইট করতেও সাহায্য করে এই ফিটকিরি। তাতে কি হবে, এই রেমেডিতে আমরা ফিটকিরি ব্যবহার করলাম। এই রেমেডি কিন্তু তোমার ব্যবহার করলে কিন্তু পায়ের যে গোড়ালি ফাটা থেকে রক্ত বেরোয় সেগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে ফাটা অংশগুলো আস্তে আস্তে ছোট হয়ে গিয়ে কিন্তু চিরতরে পা ফাটা থেকে মুক্তি পাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেসলিন, পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন। এই ভেসলিন আমি 1 চামচ দিয়ে দিলাম আর এখানে 1/2 চামচ দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল তো আমাদের এই শীতের সময় একটু জমে গিয়েছে। আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিবে, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। এবারে দেখো আমাদের এখানে আমি দিয়েছি ঘি কাঞ্চন, ঘৃতকুমারী বা অ্যালোভেরা, যে কোনো নামেই তুমি বলতে পারো। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে এরকম করে করে একটু কুচে নিলাম আর এইভাবে জেলিটা আমি নিয়ে নিলাম। প্রায় 1 চামচ মতো জেলিটা নিয়ে নেবো। অ্যালোভেরা ত্বকের শুষ্কতা দূর করে আর তৈলাক্ত রাখতে খুব সাহায্য করে এই অ্যালোভেরা বা ঘি কাঞ্চন। আর তারপরে কিন্তু গোড়ালিতে যখনই এই রেমেডিটা ব্যবহার করব, মানে এতগুলো গুণাবলী যুক্ত আমি এই রেমেডিটা ব্যবহার করছি বন্ধুরা। হলুদের সঙ্গে কিন্তু অ্যালোভেরার কিন্তু গুণাবলী অতুলনীয়। স্কিনের দাগটাও কিন্তু এই আস্তে আস্তে কিন্তু মিটে যায়। তুমি যদি এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখবে, যে কোনো দাগের ওপরেও তুমি লাগাতে পারো। এইখানে দেখো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি আর এই ক্যাপসুলটা একটু ফুটো করে আমি দিয়ে দিলাম। এখানে যতটা কয়েক ফোঁটা আছে তো দিয়ে দিলাম এর মধ্যে। এবারে চুলো রাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে কিন্তু এবার মিক্স করে নেব। এই মোমের সাথে কিন্তু প্রত্যেকটা উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে দেখো মিক্স হয়ে গেছে। অ্যালোভেরা জেলটাকে মিক্সিতে একটু পিষে নিবে, তবে বেশি ভালো হবে এটা গুলে নিতে। এইবারে কিন্তু এইখানে দেখো আমি কয়েকটা কন্টেনার কৌটো নিয়েছি, ছোট ছোট। তোমাকে কিনতে হবে এরকম মানে নেই, যে কোনো ক্রিমের কৌটো যখন খালি হয়ে যাবে ভালোভাবে পরিষ্কার করে সেটাকে শুকিয়ে নেবে। এইখানে দেখো এইটা একটা কৌটো, এটা কিন্তু ক্রিমের কৌটো, এটাকে আমি ব্যবহার করতে পারি। তো আমি এইখানে একটা কৌটো ব্যবহার করব, এর মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে।
তো আমি এই কৌটোর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই। আর এটাকে এইভাবেই রেখে দেবো কয়েক মিনিটের জন্য। তুমি যদি ফ্রিজে রাখো তো রাখতে পারো, কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দেখো আমাদের কিন্তু পা ফাটার রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবারে কিন্তু কিভাবে আমরা ব্যবহার করব এই রেমেডি। এখানে আমি গরম পানি ব্যবহার করব। তো প্রথমে কিন্তু গরম পানিটা এরকম হতে হবে যেন কোনো রকমের ক্ষতি না হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শ্যাম্পু ব্যবহার করব। তুমি চাইলে সাবানও ব্যবহার করতে পারো। আর আমার এখানে একটা শুকনো পাতিলেবুর রস আমি ব্যবহার করব এই পানির মধ্যে। তো দিয়ে দিচ্ছি পুরো লেবুটাই কিন্তু দিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ টাটকা দেবার কোনো প্রয়োজন নাই। এইভাবে তোমরা দিয়ে দেবে। আর যদি লেবু না থাকে তবে তোমরা ভিনিগার একটু দিয়ে দিতে পারো। শ্যাম্পু আর লেবুর রসটাকে পানির মধ্যে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম। তারপরে আমরা পা দুটোকে এভাবে ডুবিয়ে রাখবো, মানে 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে যখন পাটা বেশ নরম হয়ে যাবে তারপরে খুব একটু করে আমরা এইভাবে কিন্তু কুচলিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে কিন্তু ধুয়ে এভাবে আমরা শুকনো করে নেব। পরিষ্কার কাপড় দিয়ে এভাবে টাওয়াল দিয়ে মুছে তারপরে আমরা এখন যে আমাদের রেমেডিটা রয়েছে এই গোড়ালির ফাটা অংশগুলোই খুব ভালো করে কিন্তু মানে এটাকে লাগিয়ে দিতে হবে, যেন এই ফাটা অংশগুলো যেন ঢুকে যায় এই যে আমাদের হোমমেড রেমেডিটা। এটা যদি তুমি কাটা ঘায়ের উপরেও দাও বা দাগের উপরেও দাও সেটাও কিন্তু মিটে যাবে আস্তে আস্তে, তোমরা এই রেমেডিটা যদি ব্যবহার করো। পায়ের আঙ্গুলগুলোও কিন্তু ফেটে যায় আমাদের, তাই না? তো এগুলোতে কিন্তু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই রেমেডিটা দেওয়ার পরে কিন্তু দেখছো ফাটা জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দিতে হবে, যেন ফাটা অংশগুলো যেন এই আমাদের যে রেমেডিটা আছে মানে একদম ক্রিমের মতো তৈরি হয়েছে, একদম ঢুকে যায় যেন তাড়াতাড়ি সেরে যায়। আর যত ভালো করে মাখিয়ে নেবে তারপরে কিন্তু ধুলোবালি থেকে কিন্তু এই পাটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে আমাদের এই ক্রিমটা মানে এই রেমেডিটা হোমমেড রেমেডি কিভাবে লাগাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে কিন্তু লাগিয়ে নেবে। মার্কেটে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা খরচ করি আমরা এত কিছু কেনার জন্য, মানে ক্রিম এটা সেটা যেন পা না ফাটে ঠোঁট না ফাটে, কিন্তু এটা একবার ট্রাই করে দেখবে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে। পাটাকে যেন ধুলোবালি থেকে বাঁচাতে পারি এই ক্রিমটা মাখার জন্য তো একটা মোজা পরে নেবে। কয়েক ঘন্টা পরেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার পায়ের ফাটা কতটা ভালো হয়েছে, নরম হয়েছে, মসৃণ হতে শুরু করেছে এই রেমেডিতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে। আর যদি ভালো লাগে তো লাইক করতে পারো, ডিসলাইকেরও অপশান রয়েছে, কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।